সবই বয়সের দোষ রে, নাইলে মনে পড়লে এখনো নিজের গালি দিতে মনে চায়। তোর মতো মানুষের প্রেমে আমি কেমনে পড়ছিলাম। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে। আরোহী এবং মিরাজের পরে সম্পর্কে বিচ্ছেদ ঘটলো আলভি এবং অনামিকা ঐশী। সবাই বলা বলি করতেছে তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আপনার ডিভোর্স হলো কেন আলভির সাথে? ওর সাথে আমার কোনো বিয়েই হয়নি। বাহ বাহ বাহ, এখন বলতেছো ওর সাথে আমার কোনো বিয়েই হয়নি? কয়েকদিন আগেই না একটা ভিডিওতে এসে বললা তোমরা বিয়ে করে ফেলছো। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি, খুব ভালো আছি। আবার ইন্টারভিউতে যায় আমাদের কত জ্ঞান দিলা। বিয়ে করা একটা সাহসের কাজ, সবাই বিয়ে করতে ভয় পায়, সবারই উচিত প্রেম না করে বিয়ে করে ফেলা, আরো কত কিছু। অনেকে ভয় পায় বিয়ে করতে। আমাদের ফ্রেন্ডের মধ্যে যদি বলি যে তোমার প্রেম করছো কেন, বিয়ে করে ফেলো, নিজেরা ফেসে গেছে, এর জন্য আমাদেরও ফাঁসাতে চাচ্ছ। সবচেয়ে বড় কথা কি যে বিবাহ করাটা হচ্ছে অনেক বড় একটা সাহসের বিষয়। এখন আবার এমন কি হইলো যে বলতেছো ওর সাথে আমার কোনো বিয়েই হয় নাই? তাহলে কি আলফি ভাইয়া তোমাকে খেয়ে ছেড়ে দিছে? এই হলো টিকটকারদের ভালোবাসা। প্রথম 2 দিন ভালোবাসা একদম মুতলায় পড়ে, তাদের ভালোবাসার ঠেলায় দেশে টিকা যায় না। 2 দিন পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কেউ কাউকে চিনে না। এমন অ্যাটিটিউড লয়ে চললে কোনো ছেলে আসবে না তোমার কাছে। আমার লাগবেও না। তোরা ব্রেকআপ করবি কর, ডিভোর্স দিবি দে, তবে টিকটকে এসে কেন একে অপরকে খোঁচা মারবি? আমি এসব ব্লগ ফ্লকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। তুমি কি জিনিস সেটা সবাই জানে। খেলতে খেলতে ঝুলে গেছে, এখন আবার আইছে কুমারী সাজতে। হোয়াট দা ফুচকা। এরা যেহেতু কামড়া কামড়ি করতেছে, আমরাও একটু সুরসুরি দিয়ে দেই, চলো। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। আজকে আমরা আলোচনা করব এই যুগের এক্স লাইলি মজনু আলভি ঐশী সম্পর্কে, যারা এককালে অনেক ভালোবাসা খেলছে। ভালোবাসার ঠেলায় অনামিকা ঐশী বোরকা হিজাব পরে একদম হুজুর হয়ে গেছিল। তখন কত মানুষ বলছে এগুলা বেশি দিন থাকবে না, 2 দিন পর আবার যা হওয়া তাই হয়ে যাবে। তখন তারা পাবলিকদের কথা না শুনে পাবলিকদের সাথেই ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল। যারা হাসাহাসি করে তাদের হাসি দেখারও সময় নেই, তাদের কথার কমেন্টের রিপ্লাই দেওয়ারও সময় নেই, দেখারও সময় নেই। তাহলে ভাইয়া এখন স্যাড ভিডিও বানাচ্ছ কেন? তোমার ঐশী কোথায় গেছে? এই জন্যই বলি কোনো জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই। একটা সুন্দর সম্পর্ক নিয়ে এভাবে শো অফ করতে নেই। গেছে না এখন সব ভালোবাসা পিছন দিয়ে বের হয়ে। এখন এইভাবে ঝগড়া করতেছো কেন? কত না ভালোবাসো। পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই। শোনো আপু, তুমি যে কি জিনিস সেটা দেশে সবাই জানে। এক পুরুষে আসক্ত না থাকলে কোনো পুরুষই সাথে থাকবে না, সেটা তুমি যত সুন্দরী হও না কেন। তোমাদের কাছে কি একটু লজ্জা করে না? দেশের সব মানুষের সামনে ইটিস পিটিস করে এখন আবার বলতেছো ও ভালো না। ও যদি ভালো নাই ছিল তাহলে বিয়ে করছো কেন? বিয়ে করে এভাবে রঙ্গ করার কি দরকার ছিল? নিজে চিট করে আবার নিজেই কান্না করো। নাটক অনেক হইছে, এখন সামনেতে সরো। এখন সম্পর্ক গড়াও সহজ হয়ে গেছে, ভাঙাও সহজ হয়ে গেছে। এজন্য আমরা বলতে পারি কিয়ামত অনেক কাছে চলে এসেছে। এখন আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না। এমন কেয়ার করার জন্য তুমি অলওয়েজ পাশে থাকবা তো? জি, সারা জীবন। কোনো এককালে একে অপরকে কথা দিয়েছিল, এখন কেউ কাউকে চিনেও না। ভালোবাসা। বাই দ্য ওয়ে, নামটা মনে আছে তো?